আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন যে যেখান থেকে উপভোগ করছেন, কাছে কিংবা দূরে, সকলে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা নেবেন হৃদয় জুড়ে। আমরা রমজানুল মুবারকে প্রতিদিনেই একই সময় একই চ্যানেলেই জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমরা ব্যতিক্রম একটি বিষয় আলোচনা করে থাকব। যদিও বিষয়টি ব্যতিক্রম নয়, কিন্তু আমরা ব্যতিক্রম করে ফেলেছি সিস্টেমের কারণে। আর সে বিষয়টি হচ্ছে আত্মকর্মসংস্থানের জন্য অথবা সুস্থ সমাজ বিনির্মাণের জন্য জাকাত প্রদানের গুরুত্ব। আর এই জাকাত প্রদানের সিস্টেম লসের কারণেই আমরা প্রদানের ক্ষেত্রে আমরা যে সিস্টেম ওয়াইজটা যে আমরা নিয়ম ব্যবহার করি, ঠিক এই কারণে আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশিত পথে আমরা আমাদের জাকাতটা আদায় না করার কারণে আমাদের এই সমাজ থেকে বৈষম্য, তারপরে দারিদ্র্য, আত্মকর্মসংস্থান শতভাগ হচ্ছে না, সুস্থ একটি সমাজ বিনির্মাণ হচ্ছে না। ঠিক এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের আজকের চ্যানেল 24-এর এই আজকের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি জাকাত ফাউন্ডেশন, জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সম্মানিত উপদেষ্টা মহোদয়, নেক্সাস গ্রুপের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহতারাম ডক্টর রশিদ আহমদ হুসাইনি মহোদয়কে আমরা বরণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মাহে রমজানের সবাইকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকে এখানে আমন্ত্রণ করার জন্য। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া করে রাসূলের উপর দরুদ ও সালাম প্রেরণ করে আমরা সরাসরি আলোচনা যাব ইনশাআল্লাহ। স্যার, আমি আপনার আরেকটি আলোচনা শুনেছি জাকাত নিয়ে, কিন্তু সেখানে আমি আরেকটু অ্যাড করতে চাই। সেটি হচ্ছে, সংযোজনটা হচ্ছে, যেমন আপনি একটা কথা বলেছেন যে বৈষম্যের বিষয়টা কথা বলেছেন, যে আজকে জাকাত নিতেও সেখানে আমরা বৈষম্যের শিকার হচ্ছি, এবং এই জাকাতের জন্যই আমরা আজকে আত্মকর্মসংস্থান অনেকে হচ্ছে না, এবং জাকাতের যে সিস্টেম এই সামগ্রিক দিক থেকে, এবং বাই প্রাসঙ্গিক কোনো কথা থাকলে ইনশাআল্লাহ বলবেন যে আমরা জাকাতটা কিভাবে দিলে সুস্থ একটি সমাজ বিনির্মাণ হবে ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আসলে আজকের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, এই বিষয়টা একদিনের আলোচনা নয়। এটা একজন মুসলমানের ইসলামের যে মৌলিক যে মূলনীতি, তার একটি মূলনীতি হলো জাকাত। সুবহানাল্লাহ। এবং দেখুন, আমরা এই অনেক সময় যদি আর্থসামাজিক যে শব্দ নিয়ে এসেছেন, তাহলে আমি একটু আলোচনা করি। শিওর। মাহে রবিউল আউয়াল যখন আসে, তখন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুণগান দিতে শুরু করি, এবং ঈদ মিলাদুন্নবী, সিরাতুন্নবী, রাসূলের প্রশংসা, দুরুদ, মিলাদ নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি, যার অবস্থান থেকে। কিন্তু রাসূল তো আমার এক মাসের রাসূল নয়, রাসূল তো চিরজীবনের রাসূল। এই রাসূল তো কিয়ামত পর্যন্ত রাসূলের নবুয়ত, এবং মরার পরেও এই নবী আমাদের শাফায়াত করবে। তাহলে এই রাসূলকে নিয়ে আমাদের পুরো বছর আলোচনা থাকা উচিত। অবশ্যই। ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাকের মাধ্যমে আমাদের ইসলাম দিয়েছেন। ইসলামের একটা মূলনীতি হলো জাকাত। রমজান আসলেই আমরা জাকাতের আলোচনা শুরু করি কেন? রাইট। এটা আমার একটা প্রশ্ন সবার কাছে আজকে ছেড়ে দিলাম। আমার জীবন তো প্রত্যেক দিনে আমি খেতে হচ্ছে, প্রত্যেক দিনে কোনো কোনো প্রবলেম ফেস করতেছি। আমি প্রত্যেক দিন কীভাবে চলবো সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমরা যে দেশে বসবাস করি সেই গভর্নমেন্টের একটা নীতি কিন্তু রয়েছে, আপনি কীভাবে জীবনযাপন করবেন। আমরা এই জাকাতকে, এই শব্দটাকে পরিপূর্ণভাবে, এই ইসলামের এই মূল নীতিটাকে প্রপারলি না বোঝার কারণে আমাদের এই বৈষম্য। এই রমজানে আমরা জাকাত প্রদান করতে গিয়ে যে প্রবলেমটা আমরা হয়ে যাচ্ছে, এই জাকাতটা কিন্তু আপনার উপর দেওয়া ফরজ, এটা ম্যান্ডেটরি,
এটাকে ক্রস করে যাওয়ার কোনো সুযোগ নাই। যদি ক্রস করে যান তাহলে আল্লাহ রাসূল কিন্তু বলে দিয়েছেন যে তোমাকে দুনিয়া এবং আখিরাত জিজ্ঞাসা করা হবে এবং সম্পদের হিসাব দিতে হবে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং যাকাত অস্বীকারীকে এবং হত্যার ঘোষণা দিয়েছেন, সেটাও আসছে। এইটা আসলে এই জিনিসগুলি অনেক ব্যাখ্যার এখানে আসবে। এই সাবজেক্টটা একটা ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার একটি উল্লেখযোগ্য কাঠামো, এটাকে ৫ম নম্বরে নিয়ে গেছে। আপনি দেখেন কলমা পড়তে পয়সা লাগবে না, আপনার নামাজ পড়তে আপনি যে বেশভূষা পরে আছেন সতর ডাকা থাকলে শরীর পাকতে আমাদের পয়সার প্রয়োজন হচ্ছে না। আপনি কলমা, নামাজ, রোজা, আমরা রোজায় কি করি? আমরা যেই খাওয়াটা দিনে রাতে খেয়ে নিই, বেশি কিছু আমি এখানে দেখি না। তাহলে এইটা আমরা রাতে ঘুমিয়ে দিয়ে খাই না, সেই ঘাটটা দিয়ে খেলাম। এখানেও কিন্তু আপনার আর্থিক কোনো ইনভলভমেন্ট নাই। এরপরে বলছে তুমি হজ, যদি এই আসলো এবার, যদি আস্তে আস্তে এরপরে জাকাত। তোমাকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে সম্পদ দিয়েছেন, এই সম্পদের 2.5% হিসাব করে জাকাত দেওয়া, এটা একমাত্র আল্লাহর ভয় যার কাছে না থাকবে এছাড়া কেউ দেওয়া খুব কঠিন। যার কারণে আপনি যেটা বলেছেন হয়তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে ঘোষণা দিয়েছেন, একমাত্র কারণ হলো এইটা। আপনি দেখেন অর্থ দেওয়াটা খুব কষ্ট। আপনাকে যদি কোনো ছিনতাইকারী ধরে, আপনি ছিনতাইকারী দিলে আপনার পকেটটা চাপ দিয়ে ধরে রাখবেন, টাকাটা দিবেন না। কিন্তু এই পকেটটা ধরে রাখেন, আপনার একটা ছুরিঘাত করে আপনার আহত করে টাকাটা নিয়ে যাচ্ছে। আপনি কিন্তু জীবনের মায়া করেন না, অর্থের মায়া করছেন। কিন্তু যদি বন্ধু বাবাদের অর্থটা নিয়ে যায় আমরা ছেড়ে দে, তারা একটা শর্ট করে দেহ ছেড়ে দিত। বা আপনি ধরে রাখছেন দেখে আপনি হয়তো গুলি খেয়েছেন অথবা হয়তো একটা স্টেপের শিকার হয়েছেন। এই অর্থের মায়াটাকে জলাঞ্জলি দেওয়া একমাত্র আল্লাহর ওলি না হলে, আল্লাহর ভয় না থাকলে দেওয়া সম্ভব নয়। আমরা এই অর্থটাকে রোজার মাসে নিয়ে আসছি লোক দেখানো, ম্যাক্সিমাম বা মিনিমাম যেটাই বলি, অনেকে আমরা পেপারে অ্যাড দিই। আজকে দেখেন SMS আসে ওই যে বিভিন্ন থেকে জাকাতের শাড়ি পাওয়া যায়, মানে জাকাতের কাপড় পাওয়া যায়। সারে মিস্টার এক্স অত তারিখ জাকাত দিবে, মিস্টার ওয়াই অত তারিখ জাকাত দিবে। দেখা যায় উনি জাকাত দেবেন, জাকাত দেওয়ার লোকজন সমাগম করে এবং ওখানে অ্যাক্সিডেন্টে অনেক লোক মারা যায়। এই দায় কে নিবে? এবং মানবতা সেখানে লাঞ্ছিত হচ্ছে, মানবতা লাঞ্ছিত হচ্ছে, মানুষের সম্মান শেষ হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। এই দায় কি আপনি দিতে পারবেন? আপনি তো আপনার উপর যে ফরজটা জাকাত করে দিয়েছে, এটা আপনি নীরবে নিবৃত্তে বাছাই করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবা 60 নম্বর আয়াতে যে কথাটা বলেছে, ওই 8 শ্রেণীর লোককে বাছাই করে আপনি তো অন্ধকার রাতে তাকে পৌঁছায় দিয়ে আসবেন যেন তাকে সমাজে হওয়া প্রতিপিত না হইতে হয়। আপনি দেখেন জাকাত দিতে গেলে যে হয়, যিনি জাকাত নেয় আইসা হাতটা মোড়াবে, ভাই একটু কথা ছিল, ভাই একটু সময়, ভাই একটু তো অভাবে আসছি, এই যে ভাই ভাই স্যার স্যার বলতেছে, সে কি আপনার কাছে, এটা তো তার হক, এটা তো আপনার কাছে অনুগ্রহ করেন নাই। এই জাকাত তার হক, যদি সত্যিকে জাকাত করতে হয় তাহলে সে আপনার কাছে ছোট হচ্ছে, সে কোনোদিন সত্য কথা আপনি বলতে পারবেন না, নাম্বার 1। নাম্বার 2, সামাজিকতা মানবতা কোথায় প্রতিপন্ন হচ্ছে। দেখেন আমরা যারা জাকাত দিই, আমরা এই বেটা তুই তো বেটা আমার জাকাত খেয়ে আসুন, কথাটা মনোরা দিতে চলে যায়। আমি যখন সকালে উঠে দেখি হাজার হাজার লোক ভিড় করে আছে, স্যার কখন বেরোয় জাকাত দিবে, আমি হাত নেড়ে টিভি শো করবো, আমাকে মিডিয়া কভার করবে, তাহলে আমি আখিরাতে দুনিয়া পাওয়ার জন্য জাকাত দিচ্ছি। জি ধন্যবাদ স্যার, চমৎকার বলছেন। ঠিক এই পয়েন্টে আবার আপনার কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন। তো যাবত ছোট্ট বিরতিতে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান বিরতির পরে আবারও কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন। তো আমরা কথা বলছিলাম আমাদের মহোদয় ডক্টর রশিদ আহমদ হুসাইনি মহোদয়, আপনাকেও স্বাগত জানাচ্ছি বিরতির পর। আপনি খুব চমৎকারভাবে জাকাতের সেই পয়েন্ট নিয়ে ঠিক ওই পয়েন্ট থেকে কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। ধন্যবাদ আপনাকে। আমি যে কথা বলতেছিলাম যে আমরা জাকাত যে সিস্টেমে দিচ্ছি, এই সিস্টেমটা প্রপারলি আমরা ফলো করতেছি না। এটাকে আরও ব্যক্তিগতভাবে নিয়ে যাচ্ছি, এটা সমাজে গ্রহণযোগ্যতা নিয়ে যাচ্ছে, অ্যাকসেপ্টের জন্য আমরা নিয়ে দিচ্ছি। এটা না, এই জাকাত হবে আল্লাহর কাছে আপনার গ্রহণযোগ্যতা।
এই জাকাত হবে নীরবে প্রদান করা। আপনি জাকাত দিতে কাউকে হেয় প্রতিপন্ন করবেন, অনেকেই আছে অনেক শিক্ষিত, অনেক সম্মানের লোক, হয়তো একসময় সে অনেক ভালো অবস্থায় ছিল, যেই কোনো কারণে ব্যবসায় মার খেতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে, দেখা যায় তার ঘরে এক বেলা খাবার নাই, বাট মুখ ফুটে বলতে পারে না। ওই খবরটা নিয়ে ওই সরকারের উচিত, অথবা যে কোনো সংস্থা উচিত, যে অ্যাকচুয়ালি খবর নিয়ে যে অ্যাকচুয়াল কারাগার যে আটটা খাত বলছে সেই খাতে তুমি পড়ো কিনা, ওই খুঁজে বের করে যখন জাকাতটা দিয়ে আসবে তখন আপনার ফরজটা আদায় হবে। দেওয়া যেমন ফরজ, এভাবে খোঁজাটাও ফরজ 100%, না হলে আপনার আদায় হবে না। আপনি তো জোহরের নামাজ তো আসর সময় পড়লে হবে না, কাজে হয়ে যাবে। আপনি তো 6টা 2 ইফতার শুরু হবে মনে রমজানের ফার্স্ট ডেতে, তাহলে আমি সেখানে যদি 5টা 30 ইফতার করি আমার রোজা কি হবে? তাহলে আল্লাহ পাক তো কাকে দেবে সেটাও বলে দিয়েছে, কীভাবে দেন সেটাও বলে দিয়েছে। আমাদের দুর্ভাগ্য, আমরা অন্বেষণ করি না। আল্লাহ পাক কোরআনে পাকে বলেছে, ফিহে আয়াতিল লাকুম ইয়াতাফাক্কারুন, তোমরা তাফাক্কুর করো, খুঁজে বের করে এখানে কী কী জিনিস লুকাইতে আছে। আত্মসামাজিকতা থাকবে না বাংলাদেশে। বাংলাদেশের লোকজনে যেভাবে ব্যাংক ডাকাতি করে টাকা কোটি কোটি টাকা নিয়ে যে বেগম পাড়া করেছে, কোটি কোটি টাকা নিয়ে যে আমাদের ব্যাংকগুলি খেলে করে দিয়ে অর্থনীতি পঙ্গু বানিয়ে দিয়েছে, ওই সম্পদশালীকে ধরেন, তাদেরকে ধরে এনে সত্যিকার ট্যাক্স আপনি নেন, নেওয়ার পরে তার জাকাতটা আদায় করেন, তুমি জাকাত প্রপারলি দিয়েছো কি না সে জাকাত সংগ্রহ করেন। এই বাংলাদেশের মানুষের কাছে যে সম্পদ রয়েছে, আমরা যারা ট্যাক্স পে করি, আমাদের ট্যাক্সের উকিলরা এসে আমাদের ফাঁক ফুকর শিখাই দিচ্ছে, আর এইভাবে করলে ট্যাক্সটা কম আসবে। আমরা ওখানে গিয়ে সালাম দিলে ট্যাক্স কমে যাচ্ছে। আমার আল্লাহর কাছে কমার কোনো সুযোগ নাই। যতদিন পর্যন্ত আমাদের আল্লাহর ভয় না আসবে, আমরা আল্লাহর ভয়ে আমরা জাকাত প্রদান না করব। যদি আল্লাহর ভয়ে আমরা জাকাত প্রদান করি, আমি হলফ করে বলতে পারি, বাংলাদেশের জনগণের যে অর্থ রয়েছে, যদি 5 বছর হিসাব করে জাকাত প্রদান করা হয়, তাহলে বাংলাদেশে একটি গরিব মানুষও থাকবে না, বাংলাদেশের আর্থসামাজিক কোনো প্রবলেম থাকবে না, এভরিথিং সলভ হয়ে যাবে। কারণ আমার আল্লাহ অনেক কষ্ট করে, অনেক আশা করে, অনেক আদর করে সৃষ্টি করেছেন, আমাদেরকে জীবন বিধান দেখিয়ে দিয়েছেন। দুর্ভাগ্য আমরা সেখান থেকে না খুঁজে বিভিন্ন জায়গাতে খুঁজি, যেমনটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ঘটেছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ। জি, আমি তো আসলে যদি বলতে যাই অনেক কথা, জাকাত একটা ছোট ব্যাপার না। আমার মতো একজন নগণ্য একজন মূর্খ লোক জাকাত দিয়ে কত বড় দুঃসাহস, আমি করতে পারি না। এর ফলে দাওয়াত দিয়েছেন, বলেছেন আমাকে, আমি স্বল্প দুটি কথা বললাম। এই জাকাতের যে গুরুত্ব, জাকাত ভিত্তিক অর্থনীতি সারা বিশ্বে ইসলামী ব্যাংক কেন আজকে তাদের এত অ্যাকসেপ্টেড কেন, আজকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক কেন ইসলামী ব্যাংকের শাখা খুলতেছে? কারণ যদি মানুষ বুঝে যে এখানে তুমি নিরাপদ, এখানে তোমার ইনভেস্ট নিরাপদে, মানুষ ওখানে কিন্তু যাবে। যেদিন আমরা বুঝাইতে পারবো যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা এবং জাকাত যদি আমরা আমাদের যারা অর্থনীতিবিদ, যারা দেশের বাজেট প্রণয়ন করে, তারা জাকাত খাতে আলাদা করে দিতে পারে এবং এটি সঠিক যদি প্রয়োগ করা হয়, এই জাকাতের সঠিক উত্তোলন করে প্রপার খাতে আস্থা ফিরিয়ে আনতে পারেন যে আপনার প্রদেয় জাকাত আল্লাহ এবং আল্লাহ রাসূলের আইন অনুযায়ী বিতরণ করা হবে, তাহলে আমাদের দেশে কিন্তু অনেক অনেক বড় ভূমিকা জাকাত কিন্তু রাখবে দেশের আর্থসামাজিক উন্নয়নে, দেশের গরিব। একদম রাইট বলছেন স্যার। আরেকটি বিষয়, যেমন আমরা রাষ্ট্রেই তো, আমরা তো ব্যক্তি থেকে পরিবার, সমাজ, তারপরে রাষ্ট্র। তো এখন ব্যক্তি থেকে আমরা যেমন আমার সামাজিক যদি আমি করি, যেমন শুধু আমার পরিবার থেকে আমার সমাজটাকে যদি আমি নিয়ে আসি, যে এই সমাজের ভিতরে যদি আমি কর্মসংস্থানের ব্যবস্থা করি, যেমন 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 2000 টাকা এভাবে না দিয়ে যদি তাকে একটা, যেহেতু কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তাহলে এই লোকটা কি 2 বছর পরে এই লোকটা তো জাকাত দিতে পারে। আপনাদের সুন্দর একটি প্রশ্নের অবতারণা করেছেন। যেহেতু আমি জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা, আমি গত 4-5 মাস আগে আমার এলাকায় আমি জাকাত বিতরণ করেছিলাম। আমি 65টা ছাগল মানুষ জাতের দিয়েছিলাম, মাশাআল্লাহ, এবং অনেকে আমি সেলাই মেশিন দিয়েছি। এবং আমরা জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশনে যোগাযোগ করলে জানতে পাবেন, আমরা যেসব ছেলেদেরকে জাকাতের অর্থ দিয়ে লেখাপড়া করিয়ে দিয়েছি, ওইসব ছেলেমেয়েরা তাদের চাকরি নেওয়ার পরে প্রথম মাসের বেতনটা জাকাত
ফান্ড আবার দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যদি এই ছেলেটাকে বা এই মেয়েটাকে আমরা যেহেতু হচ্ছে জাকাত খাওয়ার উপযুক্ত, আমি কাউকে ফ্লাশ না করে তাকে নীরবে নিবে যদি জাকাত খাইয়া পড়ে এই কথাটা আসলে সেই স্কুলে কলেজে তার সেই বন্ধু বান্ধবের সাথে চলতে তার অসুবিধা হবে। আমরা খোঁজখবর নিয়ে তাদের কিন্তু আমাদের ফান্ড থেকে টাকা দিয়ে লেখাপড়া করেছি এবং অনেকে আলহামদুলিল্লাহ চাকরিতে এসে গেছে। তারা চাকরির প্রথম মাসের বেতনটা জাকাতুল ফাউন্ডেশন দিয়েছে এবং তারা কন্টিনিউ জাকাতুল ফাউন্ডেশন আছে। নাম্বার 2, আমরা তাদের ছাগল কিনেছি একটা, ওই সমাজ থেকে বেছে বেছে আনে আজকে তাদের একজনের 7টা-8টা করে ছাগল হয়ে গেছে এবং তারা অনেকেই আছে যারা 2 বছরের মাথায় তারা জাকাত দরবস্ত হয়ে যাচ্ছে। চমৎকার। আমি এই কথাটা বলতেছিলাম যে আমরা যেহেতু সরকার থেকে উদ্যোগ গ্রহণ করা হয় নাই, আমি মনে করি আমাদের প্রত্যেকটা সমাজে যারা জাকাত দেওয়ার মতো উপযুক্ত তারা হিসাব করে, আল্লাহর ভয়ে হিসাব করে জাকাত যদি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে তারা যাচাই বাছাই করে যদি জাকাত প্রদান করে, তাহলে প্রত্যেকটা এলাকায় 3-4 বছরের মধ্যে গরিবদের এবং এই কোনো নিঃস্ব মানুষ খুঁজে পাওয়া টাফ হয়ে যাবে। আমরা জাকাতুল ফাউন্ডেশন যেটা করেছে সেটা হলো আপনার এলাকার জাকাত আপনার এলাকায় বিতরণ করা হবে, প্রয়োজনে সেন্ট্রাল থেকে আরও এখানে ভর্তুকি দেওয়া হবে। যেমন জিনিসটা এরকম, আপনি জানেন একজনের বাড়ি হলো ফর এক্সাম্পল কেউ যদি মনে না করে যে মিস্টার এক্স একটা এরিয়া, এই এক্স এরিয়ায় 100 লোক আছে জাকাত খাওয়ার উপযুক্ত এবং 100 লোককে যদি আমরা 1 লক্ষ টাকা করে দিতে হলে 1 কোটি টাকা প্রয়োজন, রাইট? 1 কোটি টাকা আমরা ওই এলাকা থেকে যদি আমরা 50 লাখ টাকা জাকাত উঠলো, বাকি 50 সেন্ট্রাল থেকে আমরা ভর্তুকি দিয়ে ওই 100 জনকে ফাইন্ড আউট করে তাদেরকে ব্যবসা, তাদেরকে খরচের ব্যবস্থা করে দিই। সেকেন্ড বছর তাদের উল্টা জাকাত দেবে, ওই এলাকায় আর কোনো অভাবগ্রস্ত হবে না। হ্যাঁ, অনেক কোনো রকম দুর্ঘটনার মধ্যে 2 জন হয়েও যেতে পারে, সেটা বলতে পারে না, বাট এইভাবে যদি এবং এই উদ্যোগটা জাকাত এবং 10 জনে 8 জনেই 8 জন এস্টাবলিশ হয়ে যাচ্ছে এবং পরবর্তী পাচ্ছেন 2 জন, ম্যাক্সিমাম 3 জন 4 জন না থাকতেছে না, তাহলে 10 থেকে 3 চলে আসলো, পরের বছর থাকবে না আপনি। এই জন্য জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন আমরা যেটা করেছি, আপনার পহেলা রমজান থেকে জাকাত টিভি চলে আসবে, জাকাত টিভিতে কন্টিনিউ জাকাত কীভাবে দিবেন, কাকে দিবেন, এই সিস্টেমটা ওখানে আমরা বলতে থাকবো এবং সেখানে আমরা এই জাকাতকে প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সমাজের আর্থসামাজিক উন্নয়ন, দেশের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং যদি আমরা এইভাবে জাকাতকে প্রপার ওয়েতে সংগ্রহ করে প্রপার ওয়েতে বিলি করা যায় তাহলে, এবং এটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে যদি করা যায়, সেখানে যতদিন পর্যন্ত জাকাতকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া না যাবে অতদিন পর্যন্ত আসলে সত্যিকার অর্থে জাকাত কালেকশনও সম্ভব হবে না আর প্রপার লোকের কাছেও যাবে না। আমরা এখন কি করতেছি ইন্ডিভিজুয়ালি, কাউকে 2000 টাকা, কাউকে 5000 টাকা, কাউকে একটা শাড়ি, কাউকে একটা লুঙ্গি। একজন জাকাত বা একজন ফকির 20টা শাড়ি পাচ্ছে, বা সে কিন্তু 5000 টাকা পাচ্ছে না। 5000 টাকা হলে একটা ছাগল কিনে কিন্তু সে ওই ছাগল দিয়ে কিন্তু 1 বছর উঠে যেতে পারে, কিন্তু সে 20 টাকা কী করবে, বাজারে নিয়ে হয়তো 200 টাকা বিক্রি করে। ভাই, আল্লাহর ওয়াস্তে এই ইন্ডিভিজুয়ালি জাকাত দেওয়া আমরা বন্ধ করি। আমরা সম্মিলিতভাবে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় আমরা কমিটি গঠন করে জাকাত সংগ্রহ করে জাকাতে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আমরা তাকে বিতরণ করলে আমার মনে হয় জাকাত অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। চমৎকার বলছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কথা থেকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ আপনাকে কবুল করুক, আমাদের সকলকে কবুল করুক। দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম কুইন্স ক্যাফে নিবেদিত পাওয়ার্ড বাই বিটিএস ফ্যামিলি ধর্মীয় জীবন। আর আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করছিলেন, যা আর্থসামাজিক উন্নয়নে, দারিদ্র্য বিমোচনে এবং সুস্থ সমাজ বিনির্মাণের জন্য অনন্য একটি আয়োজন, সেটা হচ্ছে জাকাত। আর এ বিষয়ে কথা বলছিলেন ডক্টর রশিদ আহমদ হুসাইনি। তো সকলকে আজকের মতো ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।